আর এবার বর্ধমানের রাজগঞ্জ বাজারের ছবি আপনাদের দেখাবো, যেখানে দিলীপ ঘোষ পৌঁছতেই জয় বাংলা স্লোগান তৃণমূলের। সেই ছবি আপনাদের দেখাবো বর্ধমানের রাজগঞ্জ বাজারের মনোহর দাস বিদ্যায়তনের বুথ। দিলীপ ঘোষকে দেখেই জয় বাংলা স্লোগান তৃণমূল করবেন। এলাকায় যানজট হওয়ার স্লোগান বলে দাবি করা হচ্ছে। নিজের দলের প্রার্থীকে না পেয়ে আমাকে দেখে উৎসাহ পাচ্ছে, বাংলাদেশ পাঠিয়ে দেবো, এমনই প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বর্ধমানে মর্ডার করার হিম্মত এরপরে কারো হবে না, সেই জন্য আমি এলাম দেখা করতে। প্রভাবিত করছে আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছেন, তাদের সেট করছে নাকি মার্ডার করে দেবে। খোকন দাসের এত দম আছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বেলপুকুর এরিয়ায় আমরা রয়েছি এবং এখানকার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি যেমনটা অভিযোগ করছেন যে এখানকার স্থানীয় বিধায়ক এবং তার অ্যাসোসিয়েট যারা রয়েছেন তারা প্রাণে মারার হুমকি দিয়েছেন, খুনের হুমকি দিয়েছেন এখানকার বিজেপি কর্মীকে। এবং তারপরই ওই যে আক্রান্ত কর্মী ছিলেন সেই কর্মীর সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ এবং এই মুহূর্তে যারা পুলিশ এবং নির্বাচন কমিশনকে কিন্তু গোটা বিষয়টা তিনি জানিয়েছেন। একজন বিজেপি কর্মী তিনি অভিযোগ করছেন তাকে প্রাণে মারার হুমকি। আমি কয়েকজনের সাথে কথা বললো মারবো একে কেন বিধায়ক অভিযোগ সবাইকে জানাচ্ছে, আমাদের এমপি যে আছে তাকে জানানো হয়েছে, যা পরিস্থিতি হবে দেখবে দাদা বলে আশ্বাস দিয়ে গেছে। সব লোককে ভয় দেখে কেউ বেরিয়ে ভোট না করে। আজকে লোক বেরিয়ে এসে ভোট করছে, খুব কষ্ট হচ্ছে। আমাদের কর্মী, সাধারণ ভোটার, মহিলাদের পর্যন্ত ভয় দেখাচ্ছে, মার্ডার করে দেবে। মুহূর্তে আমরা যে ছবি দেখাবো যে দিলীপ ঘোষ ওই যে বুথ সেখানে এসেছেন এবং যারা বিজেপির আক্রান্ত কর্মী ছিলেন এই বেলপুকুর জিএসএফপি বিদ্যালয়, কাঞ্চননগর, বেলপুকুর, বর্ধমান, এই যে বুথ এবং সেই জায়গা, সেখানেই কিন্তু দিলীপ ঘোষ আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছেন। দিলীপ দাদা লোকাল তৃণমূল হঠাৎ জয় বাংলা স্লোগান দিচ্ছে। দিলীপ দা বলছে যানজট হলে আমরা জয় বাংলা স্লোগান দিই, সারা বাকি জীবনটা বাংলাদেশেই যেতে হবে। হ্যাঁ, আপনাকে দেখে আচমকা জয় বাংলা স্লোগান কি বলবেন? আমি তো এটাকে ভালো মনে করি, কারণ ওদের কোনো নেতা আসে না। আমাদের লোকেরা জয় শ্রীরাম বলে, কেউ জয় হিন্দ বলে, আমাকে দেখলে উৎসাহ পায়, ওরা জয় বাংলা বলে। এটা খুব পজিটিভ। কে বললো সেটা দিলীপ ঘোষ বলতে পারবে, সেটা দিলীপ ঘোষ। জয় বাংলা তো মমতা ব্যানার্জির স্লোগান, এখানে আবার কি আছে? জয় বাংলা তো মমতা ব্যানার্জির স্লোগান। দিলীপ ঘোষকে দেখে বলছেন কেন জয় বাংলা আওয়াজ ওঠে? দিলীপ ঘোষকে দেখে নয়, যানজট হলেই হয়। ঠিক আছে, যানজট দেখলে জয় বাংলা বললে যানজট সরে যাবে।